Subscribe the channel and press the bell icon for latest updates. ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলোসফি অনার্স নিয়ে সেমিস্টার 3তে তোমাদের যে কোর পেপার রয়েছে cc5 cc6 cc5 আমি তোমাদেরকে আগেই দিয়েছি সাজেশন। তো আজকে আমি আলোচনা করব cc6 নিয়ে। তো cc6-এ তোমরা জানো যে ভারতীয় দর্শনের সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এই 4টে সম্প্রদায় তোমাদের সিলেবাসে আছে। তো এখন দেখো আমি পরপর যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো তোমরা রেডি করো। সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতি ও পুরুষের সম্বন্ধ ব্যাখ্যা করো। সাংখ্যমতে প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিগুলো বিশ্লেষণ করো। নাম্বার 2 হচ্ছে সাংখ্য অভিব্যক্তিবাদ ব্যাখ্যা করো। নাম্বার 3 হচ্ছে যোগ কী, যোগের বিভিন্ন অঙ্গগুলি ব্যাখ্যা করো। বা এটি এরকমভাবে আসতে পারে যে যোগের অষ্টাঙ্গ যোগ কী বা যোগের অষ্ট অঙ্গ কী, একই অ্যান্সার হবে। চিত্ত ও চিত্তবৃত্তি বলতে যোগ দর্শনে কী বোঝায়, বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। এটা আলাদাভাবে 5এও আসতে পারে, সেকেন্ড পার্টটা। নেক্সট নাম্বার 5 রয়েছে যোগ দর্শন অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো। ব্রহ্মের স্বরূপ লক্ষণ বর্ণনা করো। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও ঈশ্বরের মধ্যে কিভাবে পার্থক্য করা হয়। এই যে 6 নম্বরে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্ট কিন্তু আলাদাভাবে 5-এ আসতে পারে। যোগানুভূতি বলতে কী বোঝো, ভাট্টমীমাংসকগণ কেন এটিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেন, উত্তরের সপক্ষে যুক্তি দাও। সাংখ্যমতে পুরুষের স্বরূপ কী, এই মতে পুরুষের অস্তিত্ব কিভাবে সিদ্ধ হয়। সাংখ্য দর্শনে গুণ কাকে বলে, প্রকৃতি কি গুণের অতিরিক্ত পদার্থ। সাংখ্যমতে প্রকৃতির অস্তিত্ব সিদ্ধির যুক্তিগুলি কি কি। এই যে খতে রয়েছে সাংখ্যমতে প্রকৃতির অস্তিত্ব সিদ্ধির বা অস্তিত্ব সাধক যুক্তিগুলি কি কি, যে কোনো যেভাবেই হোক আসুক না কেন, তোমরা প্রকৃতি বলে কোনো অ্যান্সার তৈরি করে রাখলে তোমরা একই কোশ্চেন হয়তো বিভিন্ন টাইপের হতে পারে, কিন্তু সাংখ্যমতে প্রকৃতি দেখলে অ্যান্সারটা কিন্তু একই হবে। তো এই তোমাদের 15 মার্কসের কোশ্চেনগুলো আমি দিয়ে দিলাম, এগুলো প্রত্যেকটাই 15 নম্বরের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন আজকে দিলাম না, তোমরা অপেক্ষা করো, 5 মার্কসের কোশ্চেন খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে।